কৃষকের জন্য কৃষি উপদেষ্টা কি বাণিজ্য উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই মুহূর্তে আর কোনো ক্রমে কোনো অবস্থাতেই যেন এলসি না করে এবং আইপি না দেয়। বহির্বিশ্বের কোনো পেঁয়াজ এই দেশে আমদানি করে ডলার অপচয় করে লাভ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। কাকা, আজকে পেঁয়াজ এবং আলু রসুনের আমদানি কেমন হয়েছে? আপনার পেঁয়াজটা আমদানি ভালো হয়েছে, কিন্তু সেল কম। আচ্ছা, এর প্রধানত কারণ হচ্ছে মাসের শেষ সপ্তাহ 22 তারিখ, এটা প্রধানত সেল কমের কারণ। আর দ্বিতীয় হচ্ছে আমরা বাঙালি একটু হুসুকে চলাফেরা করি এবং বিশ্বাস করি হুসুকে, বুঝলেন? আচ্ছা আচ্ছা। মানে এই কোনো এক আড়তদার মানে এমন ভাবে গল্প করেছে যে মুড়ি কাটা পেঁয়াজ আসি শ্যামবাজার প্রায় অনেকটা মুড়ি কাটা পেঁয়াজ আছে, বুঝছেন? এইভাবে গল্প করার পরে মনে করেন যে পেঁয়াজ যারা দেশি পেঁয়াজ হালি পেঁয়াজ ছিল যার ঘরে সব বের করেছে। আপনার হালি পেঁয়াজটা আমদানি হাটেও বেশি হয়েছে, বাজার পড়ে গেছে। ঢাকাতেও আমদানি বেশি হয়ে গেছে, বাজার পড়ে গেছে, বুঝলেন? আর এই যে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হবে হচ্ছে এইরকম একটা সড়ক মানে আলাপ আলোচনার কারণে আপনার বাজারটা পড়ে গেছে, বুঝছেন? যেটা 95 ছিল ওইটা 88, আর যেটা 88 ছিল সেটা 85। এভারেজে 5 টাকা কেজি প্রতি পুরান পেঁয়াজের বাজার পড়ে গেছে। পেঁয়াজ আমদানির মধ্যে মুড়ি কাটা 17 বস্তা পেঁয়াজ অল শ্যামবাজারে আমদানি হয়েছিল, বিক্রি হলো 68 টাকা 70 টাকা, বুঝলেন? এবং শ্যামবাজার মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হতে আপনার ডিসেম্বর মাসের 5 তারিখে হয়তো গাড়ি ধরে মানে 1 গাড়ি 2 গাড়ি পেঁয়াজ আমদানি হবে ডিসেম্বরের 5 তারিখে। আর এই 8 দিনও হয়তো কোনোদিন 20 বস্তা 30 বস্তা আসবে এই গোটা শ্যামবাজারে। আর ওই মাসের 5 তারিখে ডিসেম্বরের 5 তারিখে আপনার গাড়ি ধরে আমদানি হবে শ্যামবাজার, তখন বাজারটা আরো সহনীয় পর্যায়ে চলে আসবে। এখন বর্তমান যে পেঁয়াজ উঠতেছে মুড়ি কাটা পেঁয়াজ 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায়। আর আপনার এই এখন এই দেশি পেঁয়াজ আমদানি কেমন হচ্ছে মার্কেটে? দেশি পেঁয়াজ যেটা পেঁয়াজ এই হালি পেঁয়াজ অর্থাৎ পুরান পেঁয়াজ, এটা আজ 2 দিন আমদানিও বেশি, সেল কম। এই কারণে বাজারটা 5 টাকা পড়ে গেছে। এভারেজে মোটাটাও 5 টাকা পড়ে গেছে, মিডিয়ামটা 5 টাকা পড়ে গেছে। আর হালি পেঁয়াজ এই মুড়ি কাটা পেঁয়াজ আপনার ডিসেম্বর মাসের 5 তারিখে ঢাকাতে আমদানি হবে। এর আগে ওই সিটি ভোটার 1 দিন পরে 2 দিন পরে এই 30 তারিখ পর্যন্ত 5-10 বস্তা 20 বস্তা আসবে, পুরা পেঁয়াজ আসা বলে না। এই আগামী মাসের 5 তারিখ পর্যন্ত যে পেঁয়াজ আমদানি হবে এই উঠাবে মানুষ 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নে। এই পেঁয়াজ ওই থানায় খাওয়া যাবে, ওই ডিস্ট্রিক্টেই খাওয়া যাবে। 5 তারিখের ডিসেম্বরের 5 তারিখের ঢাকাতে পেঁয়াজ অ্যাভেলেবল আমদানি হবে এবং দামও সহনীয় পর্যায়ে চলে আসবে। এখন একটা ব্যাপার আছে, যারা 5 তারিখের আগে উঁচু জমিতে পেঁয়াজ লাগাইছে উঠানোর মতো হয়েছে, তারা যদি গেলে উঠাতে পারে তাদের ভালো হবে। মানে আগে উঠালে বেশি দাম পাবে, পরে উঠালে দাম একটু কমে যাবে। একদিনের ব্যবধানে 5 টাকা 7 টাকা কেজি প্রতি কমে যাবে। কারণ বাংলাদেশে আমার জীবনে 62 বছর বয়স, 105 দিন একটানা বৃষ্টি হয়েছে, দুর্যোগপূর্ণ বৃষ্টি। একবারে বৃষ্টি ছেড়ে গেছে, একবারে 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নে পেঁয়াজ লাগানো পড়েছে, বুঝলেন? ডিসেম্বরের প্রথম দিকে পেঁয়াজ আমদানি শুরু হবে, বুঝলেন? তখন দেখা যাচ্ছে যে একবারে সব ডিস্ট্রিক্টের পেঁয়াজ আমদানি হলে বাজারটা পড়ে যাবে। এর আগে যারা তুলতে পারবে, যারা উঁচু জমি আছে তারা আগে উঠাতে পারবে, ওটা বাজারে আনতে পারবে, তারা ভালো টাকা দাম পাবে। আচ্ছা, আর কৃষি উপদেষ্টাদেরকে নিয়ে কি বলতে চান এই মুহূর্তে কৃষকদের জন্য? কৃষকের জন্য কৃষি উপদেষ্টা কি বাণিজ্য উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই মুহূর্তে আর কোনো ক্রমে কোনো অবস্থাতেই
যেন এলসি না করে এবং আইপি না দেয়। বহির্বিশ্বের কোনো পেঁয়াজ এই দেশে আমদানি করে ডলার অপচয় করে লাভ নাই। এই দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হয়েছে, 10 বছরের মধ্যে এইবার ভালো ফলন হয়েছে। এই দেশের পেঁয়াজ দিয়ে এই দেশ চলবে, বাইরের পেঁয়াজ 1 কেজিও দরকার নাই। যে পেঁয়াজ উৎপাদন হয়েছে এই পেঁয়াজই বাজারে আমদানি হলে আপনার বাজার সহনীয় পর্যায়ে থাকবে। যারা ক্রয় করে তাদের জন্য পারফেক্ট হবে, যারা বিক্রি করবে তারাও গতবার ছিল 20-10,000 টাকা মন, এবার ছিল 2400 টাকা মন। এবার কৃষকের কেজি প্রতি উৎপাদন খরচ কম পড়বে, বেচতে পারবে ভালো দামে। গতবার তো 50 টাকা কস্টিং ছিল 1 কেজি পেঁয়াজ উৎপাদনে, 10,000 টাকা মন বেতন ছিল। এবার 1 কেজি পেঁয়াজ কস্টিং হবে 30 টাকা, বুঝছেন? 40-50 টাকা 60 টাকা পেঁয়াজ বিক্রি হবে ম্যাক্সিমাম টাইমে, বুঝছেন? এই জন্য এবার কৃষকের লাভ হবে। এই মুহূর্তে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই কয়েকটা মাস পেঁয়াজ যদি বহির্বিশ্বের পেঁয়াজ না আসে তাহলে এই দেশের ডলার সাশ্রয় হবে। এই দেশের কৃষকেরা কিছু পেঁয়াজ বিক্রি করে লাভবান হবে। কৃষিপূর্ণ দেশ, কৃষকেরা যদি শান্তি থাকে, কৃষকের অর্থনৈতিক অবস্থা ভালো হয়, তাহলে ব্যবসায়ীরা পূর্ণ বেচা কেনা হবে। যেমন কাপড়, সিমেন্ট, রড যাই বলেন, এসব কৃষকেরাই তো কেনে। এই যে কৃষকের হাতে পয়সা থাকলে বাজারে বেচা কেনা শুরু হবে, ব্যবসায়ীরা ভালো থাকবে, কৃষকেরা ভালো থাকবে। ওই সাথে আপনার মাধ্যমে বলতে চাই, একটা সুষ্ঠু নির্বাচন অতি সত্ত্বর দরকার, নির্বাচিত দপ্তর দরকার। নির্বাচিত সরকার থাকলে বিভিন্ন দপ্তরে বিভিন্ন বিদেশি বিনিয়োগ আসলে, বুঝছেন? বিদেশি বিনিয়োগ এদেশে হলে এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার আছে, তারা কর্মসংস্থান তৈরি হবে এবং ব্যবসায়ীদের ব্যবসা হবে এবং কর্মসংস্থানটা ফিরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। একটু জানাবেন পেঁয়াজ আজকে কত কত চলছে কাকা? পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা থেকে 90 টাকা। 85 টাকা থেকে 90 টাকা পেঁয়াজ বিক্রি চলছে না? আচ্ছা, মানে বাজার কি দিন যত যাচ্ছে ততই কমে যাচ্ছে নাকি? যত দিন যাচ্ছে আতঙ্কে, বুঝছেন? প্রথমেই বলেছি যে হুসুকি কিছু চিন্তা ভাবনা আছে মানুষের, আর কাঁচামালের ব্যবসায়ীরা হুসুকি চিন্তা ভাবনার বেশি। এই মুড়ি কাটা মাল আমদানি হচ্ছে, হয় যাচ্ছে, এমন একটা কারণে যার যার গোডাউনে চাতালে মাল আছে সব বের করে ফেলতেছে, বাজারও বেচাকেনা কমে গেছে। যারা কিনবে তারা মুড়ি কাটা কেনার আশা আছে, আর যারা বিক্রি করতেছে তারা মুড়ি কাটা আশি পড়তেছে, এই জন্য তারা বিক্রি করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর অপরদিকে আজকে পেঁয়াজ হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটের বাজার মেলা কম। হাটে কত কত? হাটে আপনার 3200, 3300, 3400 সর্বোচ্চ বাজার। আচ্ছা, আর একটু জানাবেন আলু আজকে কত কত চলছে? আলু বাজার বেড়ে মাঝখানে আমদানি খুব কমে গেছিল, নেপালে কিছু আলু গেছিল, বুঝলেন? নেপালে কিছু আলু রপ্তানির কারণে আমার দেশের কোল্ড স্টোরের মালিক ব্যাপারীরা আলু বেচাকেনা বন্ধ করে দিয়েছিল আমদানি, বুঝলেন? মাঝখানে বাজারটা আলুর বাজার 19 টাকা 20 টাকা হয়ে গেছিল। আজ 2 দিনে আবার পর্যাপ্ত পরিমাণ আমদানি হচ্ছে, আলুর বাজার আবার কমে আবার 17 টাকা 18 টাকা, এমনকি 16.5 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রসুন কত কত? রসুন আজ 1 সপ্তাহ যাবত যে বাজার, আজ তো একই বাজার, 40 টাকার নিচে সর্বোচ্চ 65 টাকা 70 টাকা ভালোটা। আচ্ছা 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 আচ্ছা, রসুনের বাজার সামনে কি বাড়বে কাকা? রসুনের বাজার কিছুটা বাড়তে পারে, কারণ শেষ টাইম তো, শেষ টাইমে বাজার দাম বাড়তি হয়েছে, কিছুটা ক্রাইসিস দেখা যাচ্ছে, বুঝলি বাজার বাড়তি হয়েছে। তাতে রসুনের বাজারে 1 টাকা 2 টাকা 5 টাকা যাই হোক বাড়বে। এটা বাড়তো না, চাইনার রসুন ছিল 90 টাকা 95 টাকা কেজি, সেটা বেড়ে হয়ে গেছে 130 টাকা কেজি। এই জন্য আমার দেশি রসুন কিছুটা বাজার বাড়তে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।